বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনের কি এনার্জি আছে সেটা দেখবো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি এনার্জি আছে। দুটো থেকে চারটে কার্ড দেবে। কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। এটা যা এনার্জি আসছে সেটা কিন্তু কালেকটিভ রিডিং। তো সুতরাং যা আসছে যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্ডস, 6 অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্ডস, জাস্টিস, 2 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস আর হ্যারোফেন্ট। কোনো কাজের সূত্রে বা কাজের জায়গায় কোনো একটা অস্থিরতা ছিল। সেই অস্থিরতা কিন্তু তোমার সহকর্মীদের সাহায্যে সেটা কিন্তু স্মুথ হয়ে যাবে। সেটার থেকে, সেই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এটা কিন্তু একটা, মানে কি বলবো, পজিটিভ দিক। বা এটা, এখান থেকে তুমি একটা সঠিক দিশা পাবে। কাজটা একটা ইজি ফ্লো পেয়ে যাবে কালকে দিনের মাঝ বরাবর সময় থেকে। আর শেষের দিকটা যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফের বা কর্মসূত্রে যদি কারোর সঙ্গে, একটা বন্ধু স্থানীয় কারোর সঙ্গে যদি একটু টাইম পাস করো, সেটাও করতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি একটা সলিড কমিটমেন্ট। এখানে যদি ব্যবসা বাণিজ্য বা অফিসিয়াল কোনো কাজ বা লিগেল কোনো কাজেরও জন্যেও মনে হয় কোনো নোটিশ দেওয়া বা কোনো রকমভাবে কোনো অফিসিয়াল কাজের কোনো দস্তখত বা কোনো দস্তাবেজে সাইন করার একটা, আমি দেখছি কোনো সরকারি কোনো কাজে সাইন করা। এখানে হতে পারে যে ভিসা বা পাসপোর্ট, এটাও হতে পারে। বা কোনোভাবে বিয়ের কোনো রেজিস্ট্রির সাইন, এরকম কিছু হতে পারে। বা কোনো পার্টনারশিপ বিজনেসের ডিড বানানো, এরকম কিছু হতে পারে কালকের। ওকে, এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে, কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। এঞ্জেলস গাইডেন্স, ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্ট ওভার ইন ইউর হেড, seduction আর হিলিং, অ্যাট্রাকশন, টিজিং, হুকস অফ ডেথ, থার্ড পার্টি, টেম্পটেশন। কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। এই হয়তো তোমার পুরনো কেউ, পুরনো কোনো পাস্ট লাভার বা অনেক পুরনো স্কুল লাইফের কেউ চেনাশোনা, সে হয়তো তোমার দিকে আকর্ষিত হতে পারে। তোমার সঙ্গে একটা ডেট দেখা করার জন্য বলতে পারে। কিন্তু এ কিন্তু বিবাহিত বা থার্ড পার্টিতে আছে। সেটা কিন্তু ডেফিনেটলি, এটা কিন্তু আগামী দিনে টেম্পটেশনের দিকে যেতে পারে। আগামী দিনে একটা আহ মোহের দিকে যেতে পারে। বি কেয়ারফুল কোন দিকে এগোচ্ছ। হিলিং হার্ট, হার্ট ব্রেক, টক্সিসিটি, এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, যেটা বলছিলাম এখানে কিন্তু টেম্পটেশন থেকে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপের দিকে এগোতে পারো। তো এখানে তোমার কি করা উচিত সেটা তুমি নিজে বুঝে নাও। রানার, শকড আর এখানে সেপারেশন। যখন খুব সম্ভবত তোমাকেও না জানিয়েই হয়তো এটা করবে। যখন তুমি জানতে পারবে যে সে বিবাহিত বা কমিটেড, তখনই কিন্তু তুমি পালাবে। পালানোর একটা, হ্যাঁ, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, হঠাৎ করেই জানতে পারবে যে সে বিবাহিত বা কোনো একটা অন্য সম্পর্কের মধ্যে আছে। তখনই কিন্তু এই সম্পর্ক থেকে সেপারেটের দিকে যাবে, সেপারেশনের দিকে যাবে। ওকে, তো গাইডেন্স এখানেই পেয়ে গেছো। তো আমি এখানে একটা গাইডেন্স দেখবো। প্লিজ আমাকে আমার কালেকটিভদের জন্য গাইডেন্স কি আছে। ফর্ক ইন দ্য রোড, হুম, এখানে বাধা তোমার আছে, সেটা তো দেখতেই পাচ্ছি। কোঅপারেট, হ্যাঁ, তোমার
সহকর্মীদের কাছ থেকে কোঅপারেশন তুমি পাবে। আর যেই কাজে তোমার মনে হচ্ছে বাধা আছে, বাধা তুমি অতিক্রম করতে পারছো না, আর কোনো মোহগ্রস্ত হয়ে তোমার যদি মনে হয় যে এ তোমার সোলমেট, তার দিকে যাওয়া উচিত, সেটা আগে বুঝে নাও যে সোলমেট কতটা তোমার তার দিকে এগোনো উচিত, কতটা তোমার ন্যায় সঙ্গত, তারপরেই তুমি এগিয়েও। তোমার আনন্দ কতটা আছে সেটা আগে দেখে নেবে, তারপরে কিন্তু সোলমেট হলেও তার দিকে যে এগোনো উচিত কিনা সেটা বুঝে এগোবে। দেখো, সোলমেট হতেই পারে তোমার আগের জন্মের কোনো নেগেটিভ এনার্জি বা আগের জন্মের কোনো অসম্পূর্ণ কাজ হয়তো তোমার এই জন্মে এসছে, কিন্তু এই জন্মে যে এইটা সম্পূর্ণ করতেই হবে তার কোনো মানে নেই। এখানে তোমার দেখতে হবে যে তোমার সেটা ন্যায়সঙ্গত কিনা। সেটা যদি ন্যায়সঙ্গত না হয়ে থাকে তাহলে কিন্তু এগোলে তোমারই ক্ষতি হবে, সেখানে তোমার আনন্দটাই নষ্ট হবে। সুতরাং যেটা তোমার জন্য ঠিক সেটা তুমি করবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে ফিস অনলাইন পেমেন্ট করে, গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর যদি বাংলাদেশের থেকে রিডিং নিতে চাও, আমার যে মেম্বারশিপ আছে, মাসে 1 মাসের মেম্বারশিপ হচ্ছে 160 টাকা। আমার রিডিংয়ের থেকেও কম, যেগুলো প্রাইভেট রিডিং তার থেকেও কিন্তু কম, 160 টাকা। সেটা তুমি একবারে নিয়ে তোমরা একটা রিডিং নিয়ে নিতে পারো। তোমরা ইউটিউবের মাধ্যমেই তোমরা রিডিংটা পেয়ে যাবে, তোমাদের আর অসুবিধা হবে না। পেমেন্ট করতে যেহেতু বাংলাদেশ থেকে একটু প্রবলেম হয়, সেই জন্যই বলছি যদি তোমরা বাংলাদেশ থেকে তোমরা রিডিং নিতে চাও তাহলে আমার মেম্বারশিপ, এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ যেটা জয়েন বাটনটা আছে দেখবে ভিডিওর নিচে, সেই জয়েন বাটনে ক্লিক করলে সেখান থেকে মেম্বারশিপে 160 টাকার একটা মেম্বারশিপ পেয়ে যাবে। সেই মেম্বারশিপে তুমি 1 মাসের জন্যে রিডিংটা নিলে তারপরেই এই পরের মাসে ওই তুমি রিডিং পেয়ে গেলে আমাকে বলে দেবে যে হ্যাঁ আমি দিদি রিডিং পেয়ে গেছি, আমি দেখে নিয়েছি ভিডিও। ওটা আর কেউ দেখতে পাবে না, একমাত্র মেম্বার যারা যে টাকা দেবে সেই মেম্বারই দেখবে। ওটা প্রাইভেট রিডিংয়ের মতনই হবে। সুতরাং তোমরা যদি চাও বাংলাদেশ থেকে, এই একটা আমি ওয়ে আউট, এই একটা মানে একটা পরিস্থিতি বের করেছি, এইভাবে তোমরা বাংলাদেশ থেকে রিডিং নিতে পারো। তো আমার মেম্বারশিপ নিলেই তোমরা বাংলাদেশ থেকে রিডিং নিয়ে দেখতে পারো। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।